ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত উপস্থিতি, আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিকুল শিরোমণি মুজাদ্দিদে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ রহমতুল্লাহি তাআলা আলাই শাহ সাহেব চুনতি কর্তৃক প্রবর্তিত 19 দিন ব্যাপী ঐতিহাসিক আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অধিবেশনের সম্মানিত সাদরে মাহফিল আলহাজ মাওলানা ফজলুল হক সাহেব, সাবেক অধ্যক্ষ আমিরাবাদ সুফিয়া ফাজিল মাদ্রাসা লোহাগাড়া চট্টগ্রাম, আজকের অধিবেশনের সম্মানিত পরিচালক আমার বন্ধুবর জিয়াউল করিম হাফিজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুআজ্জিজ উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সমবেত মুসলিম ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচনার বিষয় হলো ইসলামে নারীর মর্যাদা এবং অধিকার। দুটা শব্দ, একটা হলো মর্যাদা আর একটা হলো অধিকার। শব্দের মধ্যে একটু পার্থক্য রয়েছে, দুইটা দুই রকম। একটা হলো ইজ্জত আর একটা হলো তার পাওনা। যদিও কোনো কোনো বিশেষজ্ঞ মর্যাদা অধিকার দুটাকে আবার একই জায়গায় ব্যবহার করেছে। অধিকার কারণ একজন মানুষ তার যে সম্মান রয়েছে সেই সম্মান পাওয়ার তার অধিকার রয়েছে, ঠিক কিনা বলুন? তাহলে সম্মান মর্যাদা এটাও একটা কি অধিকার। সুতরাং আমি আলোচনা করার সময় মর্যাদা এবং অধিকার একত্রিত করে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমি বয়ান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আমরা যে আজকে এই আজিমুশ শান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
উপস্থিত হতে পেরেছি, সেই জন্যে মহান রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। পবিত্র কোরআনুল কারীমে আসলে মানুষের মর্যাদা সম্পর্কে কি বলা হয়েছে, আর আমরা কেন নারীর মর্যাদা পুরুষের মর্যাদা আলাদা করে বয়ান করতে হচ্ছে? আলাদা করে বয়ান এই জন্যই করতে হচ্ছে যেহেতু বিভিন্ন জায়গায় নারীর সম্মান এবং নারীর মর্যাদা এবং নারীর অধিকার সেটা নষ্ট হচ্ছে, বুলন্ডিত হচ্ছে। সেই জন্যে আমাদের নারীর অধিকার আলাদা করে আলোচনা করতে হচ্ছে। না হয় নারীর অধিকার যেমন পুরুষেরও তেমন অধিকার, অধিকারের প্রশ্ন যেহেতু সবাই সমান, সেহেতু আলাদা করে বলার দরকার কি? মানুষের যেখানে অধিকার সেখানে পুরুষেরও অধিকার এবং সেখানে নারীরও অধিকার, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে মানুষেরা শোনো, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমাদের প্রভু যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন তাকে ভয় করো। তাহলে আমাদের সবাইকে যে সৃষ্টি করা হয়েছে কয়টা প্রাণ থেকে? একটা প্রাণ, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে সৃষ্টি করা হলো আমাদের সবার মা হযরত হাওয়া আলাইহাস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এই দুইজন থেকে সেই যুগ থেকে কিয়ামত পর্যন্ত অসংখ্য নারী এবং পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নারী এই পুরুষ কয়টা প্রাণ থেকে এসেছে? একটা প্রাণ থেকে এসেছে। যদি আমরা সবাই মিলে একটা প্রাণ থেকে আসি তাহলে আমরা কি সমান নাকি আলাদা? আমরা সমান, এজন্য সমান মর্যাদা। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, আশরাফুল মাখলুকাত করেছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই নারী এবং পুরুষ সবার মর্যাদা রয়েছে। অনেকেই বলে কি সমান মর্যাদা, সমান অধিকার নাকি ন্যায্য অধিকার? ইসলাম বলেছে ন্যায্য অধিকার, যার যেরকম অধিকার পাওয়ার উপযুক্ত ঠিক তাকে সেরকম অধিকার দেওয়ার নাম হলো ইনসাফ এবং জাস্টিস, আদল। তাহলে আমরা ন্যায় অধিকার, ন্যায় সঙ্গত অধিকার, ন্যায্য অধিকারের পক্ষে কথা বলবো। সুইডেন নামক একটি জায়গা আছে, আপনারা সবাই জানেন। সুইডেনের আইন পাশ হলো নারী এবং পুরুষ সবাইকে সমান অধিকার দেয়া হবে। তো নারীদের যখন বাচ্চা হয় প্রথমে নারীদেরকে 4 মাস ম্যাটারনিটি লিভ, মাতৃকালীন ছুটি দেওয়া হয়। পরে যদি আরেকটা বাচ্চা হয় নারীকে ছুটি দেওয়া হয় না, ছুটি দেওয়া হয় তার হাজবেন্ডকে। সমান অধিকার, নারী যেমন অধিকার পুরুষ তেমন অধিকার। আমরা কি সেই অধিকার চাই? একজন নারী যখন প্রেগন্যান্ট হয়, তার যখন বাচ্চা হয়, ছুটি কি নারীর দরকার নাকি পুরুষের দরকার? একজন নারীর যদি 10টা সন্তান হয়, সন্তান হওয়ার পরে ছুটি কি নারীর দরকার নাকি পুরুষের দরকার? নারীর দরকার। ইসলাম নারীর ছুটির কথা বলে, কিন্তু সমান অধিকার বলে। সব জায়গায় যদি আমরা সমান করে ফেলি তাহলে সবচেয়ে বেশি
আমাদের মা বোনরা সবচেয়ে বেশি বঞ্চিত হবে। সেজন্য ইসলাম বলেছে যার যেরকম অধিকার তাকে সেরকম অধিকার দিতে হবে। ঠিক কিনা বলুন? বিদায় হজ্জের ভাষণে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মুসলমান জাতিকে একত্রিত করে বললেন, হে মানুষেরা, বলো আজকে কি এই যে মাস চলছে এটা কোন মাস? বিদায় হজ্জে কোন মাস এটা কি মানুষ জানে না? এরপরও জিজ্ঞাসা করলেন, কিন্তু তারা বললেন না। তারা বললেন আদবের সাথে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা হলো জিলহজ মাস। তিনি আবার জিজ্ঞাসা করলেন, এই বিদায় হজ্জে যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা কিসের মাঠ? সবাই বললেন সবাই জানে, কিন্তু আদবের জন্য বললেন এটা আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি জানে। এরপরে তিনি বললেন এটা হলো আরাফার ময়দান। সবাই বললেন ঠিক আছে। বলে এই নগরী কিসের নগরী? এই নগরীর নাম কি? তখনও সবাই জানে, কিন্তু আদবের সহিত বললেন আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে বেশি ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা হলো মক্কা নগরী। হে মানুষেরা, তোমরা শুনে রাখো, এই মক্কা নগরী যেমন পবিত্র, এই জিলহজ মাস যেমন পবিত্র, এবং এই আরাফার ময়দান যেমন পবিত্র, ঠিক তদ্রূপ মানুষের রক্ত, মানুষের ইজ্জত এবং মানুষের সম্মান পবিত্র। সবাই বলুন সুবহানাল্লাহ। এর মানে হলো কোন মানুষের রক্ত ঝরালে এটা যেন কাবাকে আঘাত করার মতো গুনাহ। কোন মানুষের সম্পদ যদি আমরা চুরি করে, দুর্নীতি করে নষ্ট করি, এটা হলো কাবা শরীফ এবং এই আরাফার ময়দানকে অসম্মান করার মতো। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। মানবাধিকার এই তিনটা শব্দের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেললেন, একটা হলো মানুষের রক্ত, আরেকটা হলো মানুষের সম্মান, আরেকটা হলো মানুষের সম্পদ। সবাই বলুন সুবহানাল্লাহ। এই যে বললেন, এখানে কি নারী পুরুষ আলাদা করে বললেন? নারীর রক্ত যেমন পবিত্র, পুরুষের রক্ত পবিত্র। নারীর ইজ্জত যেমন পবিত্র, পুরুষের ইজ্জত পবিত্র। আর নারীর সম্পদ যেমন পবিত্র, পুরুষের সম্পদ পবিত্র। সবাই বলুন সুবহানাল্লাহ। এটাই হলো মানবাধিকার। ইসলাম সেরকম মানবাধিকারের কথা বলে। ইসলাম আসলে নারীকে সর্বোচ্চ স্থান দেওয়ার কথা বলেছে। পশ্চিমা সাম্রাজ্য নারীর অধিকার বলে আসলে নারীদের অধিকার ক্ষুণ্ণ করার কথা বলে। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য একটা সূরার নাম সূরাতুন নিসা। সবাই বলুন সুবহানাল্লাহ। সূরাতুন নিসা মানে নারী। নারীর নামে একটা পবিত্র কোরআনে সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এর মানে হলো নারীর যে মর্যাদা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে স্বীকৃতি দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আরো একটি সূরা আছে সূরাতুল মুজাদালা। এই সূরাটি নাজিল হয়েছে একজন নারীর সাথে তার হাজবেন্ডের ঝগড়া হয়। হাজবেন্ড এক সময় তাকে মায়ের পিঠের সাথে তুলনা করে। জাহিলি যুগে কোনো বউকে যদি তার নিজের মায়ের পিঠের মতো এরকম বলা হয়, এটা হলো তালাকের চেয়ে নিকৃষ্ট একটি তালাক। তো এটা যখন বলা হয় তালাক হয়ে যায়। কিন্তু নারী বললেন এরকম তালাক হবে না, রাসূলের কাছে যাব আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, তিনি চুপ থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই নারী বারবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মনে হয় তালাক হবে না, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে একটি সূরা নাজিল হয়ে গেল, কিছু আয়াত নাজিল হয়ে গেল। সেই সূরার নাম হলো মুজাদালা। মুজাদালা মানে একজন নারীর বিতর্ক। সবাই বলুন সুবহানাল্লাহ। একজন নারী, সেই সময়ের সরকারের প্রধান, বিশ্বনবী সরকারে দো আলম, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে একটু বিবাদ বাদানুবাদ তর্ক বিতর্ক করেছিলেন আদবের সাথে। আল্লাহর পছন্দ হয়ে গেল, সাথে সাথে এই পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়ে গেল এবং বলা হলো এটা তালাক হবে না, তুমি তোমার হাজবেন্ডের কাছে চলে যাও, তবে কিছু কাফারা দিতে হবে। সেই নারীকে ভালোবেসে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরার নাম দিয়ে দিলেন, সেই সূরার নাম হলো মুজাদালা। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি নারীর মর্যাদা বাড়িয়েছে নাকি কমিয়েছে? বাড়িয়েছে। দেখুন, আমরা যে ইবাদত করি সেই ইবাদতে নারীদেরকে একটু কম সওয়াব দেওয়া হবে, পুরুষদেরকে বেশি সওয়াব দেওয়া হবে, এরকম কোনো বিধান আছে? এরকম কোনো বিধান নেই। আর আপনারা সবাই জানেন, এখানে যারা আছেন আপনাদের বোন নেই, মা নেই, এরকম কেউ আছে এখানে? কাদের বোন আছে বলুন দেখি, হাত তুলুন দেখি একটু। কাদের মা আছে একটু হাত তুলুন দেখি। তাহলে আমাদের মাও আছে, বোনও আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা একটু বেশি আবদার করে, অভিমান করে। কোন একটা জিনিস দিলে বলে আর একটু সুন্দর করে দিতে পারত না, এরকম একটু আবদার করে, অভিমান করে। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার একজন স্ত্রী, তার একজন স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে প্রায় সময় দেখা যাচ্ছে সব পুরুষের জন্য আয়াত। ইয়া আইয়ুহান নাস বললে ইয়া আইয়ুহাল মারআ বলা হয় নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, এখানে পুরুষ বাচক শব্দকে ব্যবহার করা হয়েছে। কোরআনে আমি নারীদের শব্দ দেখতে পাচ্ছি না কেন? তখন সাথে সাথেই একটা কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন নারী শুধুমাত্র তার হাজবেন্ডের কাছে আবদার করে, বিষয়টা সেরকম নয়। একজন নবীর কাছেও আবদার করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও আবদার করে। সবাই বলুন সুবহানাল্লাহ। এখানে নবীর কাছে আবদার করা মানে কার কাছে আবদার করা? এটা নারীদের অভ্যাস। নারীরা একটু বেশি চায়, একটু আবদার করে, অভিমান করে। এখানে অভিমান করা মানে আল্লাহ এবং তার রাসূলের বদনামি করা। সুতরাং আমার মেয়ে, আমার ওয়াইফ, আমার মা বোন যখন আমার কাছে আবদার করবে, এটা আমার বিরুদ্ধে কোনো নালিশ দিচ্ছে এরকম মনে করার দরকার নাই। আবদারের একটা উত্তর দেওয়া আমাদের জন্য ওয়াজিব। ঠিক না বেঠিক বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবদার মেনে নিয়েছেন। তাহলে নারীর মর্যাদা কি মাটিতে নাকি আল্লাহর কাছে চলে গেছে? সবাই বলুন সুবহানাল্লাহ। কার কাছে গেছে? আল্লাহ যদি মর্যাদা দেয়, আমরা কি আমাদের নারীদেরকে অমর্যাদা করতে পারি? তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারি? ইনশাআল্লাহ। দেখুন আয়াতটা একটু বড়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। সবাই বলুন সুবহানাল্লাহ। 10টা গুণাবলী বলা হয়েছে, এর বাইরে আসলে কোনো গুণাবলী থাকতে পারে না। নারী হোক পুরুষ হোক, নারীর কথার অভিমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, হে নারীরা তোমরা শোনো। মুসলমান নারী, মুসলমান পুরুষ, সবাই বলুন সুবহানাল্লাহ। ওই পাশাপাশি করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার নারী, ঈমানদার পুরুষ, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহর কাছে বিনয়ী নারী, আল্লাহর কাছে বিনয়ী পুরুষ, আল্লাহর কাছে সত্যবাদী পুরুষ, আল্লাহর কাছে সত্যবাদী নারী, আল্লাহর কাছে, মানুষের কাছে, সবার কাছে ধৈর্যশীল নারী, ধৈর্যশীল পুরুষ, আল্লাহকে ভয়কারী নারী, আল্লাহকে ভয়কারী পুরুষ, সদকা দানকারী, দানকারী পুরুষ, দানকারী নারী, রোজাদার পুরুষ, রোজাদার নারী, নিজের লজ্জাস্থানকে পবিত্রকারী, হেফাজতকারী পুরুষ, হেফাজতকারী নারী, আল্লাহর বেশি বেশি জিকিরকারী নারী, আল্লাহর বেশি বেশি জিকিরকারী পুরুষ। এই সব মানুষগুলো যাদের নাম বলা হয়েছে তারা কয় প্রকার? 10 প্রকার। এই 10 প্রকার নারী, 10 প্রকার পুরুষ সবাই সমান। আ'আদাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে মাফ করে দেবেন এবং সবাইকে বড় পুরস্কারে ভূষিত করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। নারী বলে তার পুরস্কার কমানো হবে, পুরুষ বলে তার পুরস্কার বাড়ানো হবে, এরকম কোনো বিধান কি ইসলামে আছে? সবাই বলুন সুবহানাল্লাহ। এরপরে দেখুন, খ্রিস্টান একটা ধর্ম আছে, তারা জিসাস ক্রাইস্টকে আল্লাহর পুত্র মনে করে। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আর আমরা বলি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর বান্দা, শ্রেষ্ঠ বান্দা, এবং তিনি হলেন আল্লাহর নবী এবং রাসূল। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই জিসাস ক্রাইস্টকে যারা বিশ্বাস করে আল্লাহর পুত্র হিসেবে, তাদেরকে আমরা বলি খ্রিস্টান। কি বলি? খ্রিস্টান। খ্রিস্টানরা বলে সব দোষের মূল হলো নারী। সেদিন যদি আদম আলাইহিসসালামকে ফুসলাইয়ে ফাঁপিয়ে প্রতারিত করে যদি সেই গাছের দিকে না নিয়ে যেতেন, আদম আলাইহিসসালাম যেতেন না। আদম আলাইহিসসালাম যে ওই গাছের কাছে গেছে এবং শাক্কান খার যে ফল খেয়েছে, এটা কার কারণে? ওই হাওয়া আলাইহিসসালামের কারণে। এই জন্যই দুনিয়ার যত বিপদ আপদ আসছে, দুনিয়ার যত মানুষ পাপ করছে, সব পাপের মূল হলো সেই হাওয়া আলাইহিসসালাম। এই বিশ্বাস কাদের? মুসলমানদের না খ্রিস্টানের? খ্রিস্টানের। ইসলাম বলে এখানে আদম আলাইহিসসালামও ভুল করেছেন এবং হাওয়া আলাইহিসসালামও ভুল করেছেন, দুইজনেই সমান ভুল করেছেন। আদম আলাইহিসসালামের ভুল হাওয়ার উপর চাপানো যাবে না, হাওয়ার ভুল আদম আলাইহিসসালামের উপর চাপানো যাবে না। ঠিক না বেঠিক বলুন? দুইজনকেই বলা হয়েছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। এই শুনে রাখো আদম এবং হাওয়া, ওই গাছের কাছেও তোমরা যেও না। কিন্তু তারা দুজনেই ভুলে গেছে, সেই গাছের কাছে গেছে, সেখান থেকে কিছু খেয়েছে, আল্লাহর আদেশকে অমান্য করেছে। সবাই বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। অমান্য করার পরে কি অহংকার করেছে? অমান্য করার পরে কি বলেছে? আমি ভুল করি নাই, এরকম বলেছে নাকি? কি বলেছে? আমরা ভুল করেছি, আমাদেরকে মাফ করে দাও। এরকম তারা আল্লাহর কাছে মোনাজাত করেছে। ক্বালা, দুজনেই বলল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়ুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম দুইজনেই ভুল করেছে। তারা দুইজনেই বলল হে আল্লাহ, আমরা আমাদের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে দয়া না করেন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। কবুল করুন। সবাই বলুন আমিন। আমরা কি এই দোয়া করি না সব সময়? এই দোয়া কি শুধু আদম আলাইহিসসালাম করেছেন নাকি দুইজনেই একত্রে করেছেন? দুইজনেই যে একত্রে করেছেন, সেই জন্যই তো আমরা বলি সম্মিলিত মুনাজাত জায়েজ আছে। ঠিক না বেঠিক বলুন? সম্মিলিত মুনাজাত করলে কি বেদাত হবে নাকি জায়েজ হবে? জায়েজ। এখানে আছে দুজনেই একসাথে বলে যে হে আমাদের প্রভু, আমরা অপরাধ করেছি, জুলুম করেছি আমাদের উপর, আপনি যদি ক্ষমা না করেন, রহম না করেন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। সুতরাং তাহলে দোষ কি একজনে করেছে না দুইজনে করেছিল? দুইজনেই করেছিল। সবাই বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা নারীর মর্যাদাকে উচ্চকিত করেছি, আর খ্রিস্টানরা নারীর মর্যাদাকে একদম পাতালের মধ্যে নিয়ে গেছে। সবাই বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। খ্রিস্টানরা বলে দুনিয়ার যত পাপ তাপ, যত অশ্লীলতা, যত খারাপ কাজ, সব কিছুর মূলে হলো হাওয়া আলাইহিসসালাম। কত বড় শয়তান! নিজেরা পাপ করে আর সেই পাপের দোষ দিয়ে দেয় কার কাছে? হাওয়া আলাইহিসসালামের কাছে। সবাই বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরাও যখন কোনো দোষ করব, সেই দোষ কি আমার নাকি আমরা আবার আরেকজনের উপর চাপাইয়া দেব? কিছু মানুষ আছে ঘরের মধ্যে, মনে করেন আপনার একটা ছাগল আছে, হ্যাঁ, ছাগলটা কিন্তু আপনার ওয়াইফ ঠিকভাবে বেঁধেছিল,
কিন্তু এরপরও ছাগলটা রশি ছিঁড়ে গিয়ে আরেকজনের ক্ষেতের মধ্যে ঢুকে গেছে। আপনি এখন আসলেন, এসেই আপনি সব দোষ আপনার বউর উপর দিয়ে দিলেন, এটা কি জায়েজ হবে? সব দোষ কি বউয়ের দোষ? বাচ্চা ভাত খায় না, বউয়ের দোষ। বাচ্চা দুধ খায় না, বউয়ের দোষ। বাচ্চার অসুখ হয়, বউয়ের দোষ। সব কি বউয়ের দোষ? সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কি আমাদের ঘরের যেই সমস্ত মা বোনেরা আছে, ঘর থেকে বাইরে থেকে আসার পরে মাথা গরম করে প্রথমে ঘরে ঢুকে সব দোষ আমরা নারীদেরকে দিয়ে দিই? আজ থেকে আমাদেরকে শপথ করতে হবে, ইনশাআল্লাহ সব দোষ আমরা নারীদেরকে দিব না। আমাদেরও কিছু কি আছে, দোষ আছে। ঠিক না বেঠিক বলুন? সবাই হাত তুলে দেখান। আপনারা কি ঘরে গিয়ে সব দোষ আপনাদের মা বোনদেরকে উপর চাপাই দেবেন, নাকি বলবেন আমাদেরও দোষ আছে? হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সবাই বলুন আমিন। এরপরে দেখুন আরো একটি কোরআনের আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোন নারী কোন পুরুষ যদি ভালো কাজ করে, সওয়াবের কাজ করে, সে হলো মুমিন, ইমানদার, আমি তাকে একটা উত্তম জীবন দান করব। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই জীবন কোথায় দেবে? আখিরাতে এমন একটা জীবন দান করা হবে যেই জীবন কখনোই শেষ হবে না। ঠিক কিনা বলুন? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তারা যে ভালো কাজ করেছে, সওয়াবের কাজ করেছে, আমি তার চেয়েও উত্তম তাদেরকে আমি পুরস্কৃত করব। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে যে নারী এবং পুরুষ আলাদা করে বলা হয়েছে, মানে আলাদা করে এই জন্যই বলা হয়েছে যেন নারীরা অভিমান না করে, বেজার না হয়। দেখো হে নারী, তুমিও যদি ভালো কাজ করো তাহলে তোমাকেও পুরস্কার দেওয়া হবে। হে পুরুষ, তুমি যদি ভালো কাজ করো তোমাকেও পুরস্কার দেওয়া হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এবার আসে অধিকার। অধিকার মানে আমরা মনে করি একটা পাওনা। আমরা কি মনে করি? পাওনা। পাওনা বলো যে আমার কিছু পাওনা আছে। আর পাওনা মানেই মনে করি আমরা এটা একটা সম্পদ হবে অথবা টাকা পয়সা হবে। নারীদের যে অধিকার, যে পাওনা, তার মধ্যে একটা পাওনা হলো উত্তরাধিকারের সম্পদ পাওয়া। উত্তরাধিকারের সম্পদ পাওয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুনা ওয়ালিন নিসাই নাসিবুন মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন মানুষ যদি মারা যায়, কোন আত্মীয় স্বজন যদি মারা যায়, তার রেখে যাওয়া যে সম্পত্তি রয়েছে সেখানে পুরুষের যেমন অধিকার রয়েছে নারীদেরও তেমন অধিকার রয়েছে। হয়তো একটু বেশ কম হবে, কিন্তু যেটা হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন তার উপরে কথা বলা যাবে না। কিছু নারীবাদী সংগঠন এই কিছুদিন পর পর বের হয়, বলে যে কোরআনের মধ্যে একটা ভুল আছে। সবাই বলো নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনের আয়াতকে পরিবর্তন করতে হবে। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। যেই পতিত সরকার প্রধান ছিল একজন নারী, সেও এই কথা বলেছিল যে কোরআনের মধ্যে ভুল আছে। নারীদেরকে যে অর্ধেক সম্পদ দেওয়া হয়, পুরুষকে যে ডবল দেওয়া হয়, এটা ঠিক করতে হবে। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনের আয়াতকে পরিবর্তন করা যাবে? কোন মুসলমান যদি বলে কোরআনের বিধান পরিবর্তন করতে হবে, সে সাথে সাথেই মুরতাদ হয়ে যাবে। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনে যে সম্পত্তির হিসাব করা হয়েছে, আমরা যদি সেই সম্পত্তির মধ্যে উলট পালট করি, বেশ কম করে ফেলি, তাহলে আমরা সবাই জাহান্নামে চলে যাব। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। দেখুন, নারীদেরকে অর্থনৈতিক অধিকার দিতে হবে। তাদের যে সম্পদ, আব্বাজান আম্মাজান মারা যাওয়ার পরে অনেক সময় তাদেরকে বঞ্চিত করা হয়। এখানে যারা আছেন অনেকের বোন
বোনের সম্পত্তি দেওয়া হয়নি, অথবা অনেকে তার নিজের মেয়ের সম্পত্তি দেয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি তার উত্তরাধিকারকে সম্পদ থেকে মাহরুম করে, তার আমি জান্নাতকে মাহরুম করে দেব। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কি আমাদের জান্নাত থেকে মাহরুম হতে চাই? কারা কারা জান্নাত থেকে মাহরুম হতে চান না? হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আজকে থেকে আমরা শপথ করব, আমাদের বোনের সম্পত্তি এবং আমাদের 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 মেয়ের সম্পত্তি ইনশাআল্লাহ আমরা ভাগ বন্টন করে দিয়ে দেব। সবাই বলুন ইনশাআল্লাহ। নারীরা কি চাকরি করতে পারে? অবশ্যই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী, তিনি ছিলেন একজন সম্মানিত স্ত্রী। তিনি হাতের কাজ জানতেন, কারুকাজ জানতেন, হাত দিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করতেন, বাজারে বিক্রি করে তিনি নিজের সংসার চালাতেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি কোথায় গেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় মানের সাহাবী। সবাই বলুন সুবহানাল্লাহ। অনেক বড় বুজুর্গ ব্যক্তি, দুনিয়া বিরাগী বুজুর্গ ব্যক্তি। মাঝে মধ্যে চাকরি পেত না, চাকরি না পেলে কোনো ইনকাম করতে পারত না। তাছাড়া একটু বেশি দুনিয়া বিরাগী ছিলেন, সেই জন্যেই তার ওয়াইফ হাতের কাজ শিখে হাতের কাজ করে সংসার চালিয়েছেন। ঠিক কিনা বলুন? সুতরাং একজন নারী চাইলে সংসার চালাতে পারে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি জান এই কাজটি করেছেন, এটা সহিহ হাদিসে বর্ণিত। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওনার কাছে এসে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কারণে এবং তোমার ছেলের কারণে, তোমাকে খাওয়ানোর জন্যে, তোমার ছেলেকে খাওয়ানোর জন্যে আমি তো আর বাইরে কোনো সদকা করতে পারি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে তুমি যে আমাদের জন্য দিচ্ছ, আমাদের খরচ দিচ্ছ, আমার ছেলেকে খরচ দিচ্ছ, এটাই তো একটা সদকা হয়ে যাবে। বলো তাই নাকি? বলো যে আমি তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করে আসি। উনি গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের জন্য, ছেলের খরচের জন্য এবং আমার সন্তানের খরচের জন্য, আমার হাজবেন্ডের খরচের কারণে আমি যেই টাকা ইনকাম করি সেখান থেকে তো আমি আল্লাহর রাস্তায় আর দান করতে পারি না, আমার কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার সন্তানের জন্য, হাজবেন্ডের জন্য খরচ করো। যদি খরচ করো তাহলে সেটা আল্লাহর কাছে সদকা হিসেবে কবুল হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এরকম আরো অনেক ঘটনা আছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আমার খালা তালাক প্রাপ্ত হয়েছে, তিনি খেজুর বাগানে কাজ করতেন। একজন পুরুষ মানুষ এসে বলতেছে, এই মেয়ে তুমি খেজুর বাগানে কেন? বাইরে হও এখান থেকে। বের করে দিস। রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের কাছে যখন গেছেন তিনি বললেন, আমি তো তালাক প্রাপ্তা, আমার তো কিছু কাজ করা দরকার, কাজ করে খাওয়া দরকার, আমার কি এটা অনুমতি আছে? তখন তিনি বললেন, হ্যাঁ, তোমার নিজে কাজ করার, কাজ করে ইনকাম করে সংসার চালানোর তোমাকে অনুমতি দেয়া হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। নারীরাও চাকরি করতে পারবে, কিন্তু পর্দানশী হতে হবে। এমন সময় নারীদের চাকরি করার দরকার নেই, হাজব্যান্ডও চাকরি করে, ছেলেরাও চাকরি করে, ঘরের মধ্যে সম্পত্তির কোনো অভাব নেই। ওই সময় চাকরি করা মানে সংসার করার ইচ্ছা নেই। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। চাকরি করার অধিকার আছে মানে সব বাদ দিয়ে চাকরি করতে যাবে, বিষয়টা সেরকম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে অনুমতি দিয়েছিলেন তাদের বিশেষ কারণ ছিল। এরপরে আমরা এখন আলোচনা করব, অনেক সময় দেখা যায় নারী মানে শুধু বউ বউ। নারীর অধিকার নিয়ে যারা কথা বলে তারা বেশিরভাগ তারা বলতে চায় বউয়ের অধিকার। নারী বলতে কি শুধু বউকে বোঝায়? মা আছে না, শাশুড়ি আছে না, শাশুড়ি আছে না, আমার বোন আছে না, খালা আছে না, ফুফু আছে না, সবগুলোতে নারী জাতি। সবাই বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম হলেন মা। মায়ের অধিকার, মায়ের মর্যাদা এত বেশি, এত বেশি, ওটা কি ব্যাখ্যা করে বলতে হবে?
কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে আমি ওসিয়ত করছি, নির্দেশ দিচ্ছি, তোমরা যেন তোমাদের পিতামাতার প্রতি ভালো ব্যবহার করো। পিতামাতার মধ্যে বিশেষ করে মা, এই মা কষ্টের পর কষ্ট সহ্য করে আমাকে আপনাকে সবাইকে পেটে ধারণ করেছে। পেট থেকে বের করার পরে 2 বছর বা 2.5 বছর দুধ পান করিয়েছে। সুতরাং সেই মায়ের প্রতি শুকরিয়া জানাও। সবাই বলুন সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলা হয়েছে, আল্লাহরও শুকরিয়া করো, তোমার পিতামাতারও শুকরিয়া করো। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পাশে করে রাখা হয়েছে। আমরা একটা দোয়া করি। আমার আব্বাজানও এখানে আছেন, আমার আব্বাজান মৌলানা আব্দুর রহিম সাহেব এই সিরাতুন নবী মাহফিলের খেদমত করেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত দারাজ করুন। সবাই বলুন আমিন। পিতামাতার যে মর্যাদা, সেটা বোঝানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিলেন। সেই দোয়াটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি মানে হে আমাদের প্রভু, আমার পিতামাতাকে এমনভাবে আপনি রহম করেন। আহা, ছোটকাল থেকে তারা কত কষ্ট করে আমাদেরকে তারা লালন পালন করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। রব মানে পালন করা, তিনি হলেন আল্লাহ। রব্বায়ানি, সেখানেও রবের নামের সাথে মিলিয়ে একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কারণ লালন পালন করা তার কিছু অংশ পিতামাতারাও করে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমাদের তো লালন পালনকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই নামের সাথে মিল রেখে একটা ক্রিয়াপদ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, রব্বায়ানি। রব্বায়ানি বললে একটা রব রব শব্দ পাওয়া যায় না? তো রব মানে কে? আল্লাহ। আর পিতামাতার জন্য রব শব্দের কাছাকাছি করে একটা ক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আমাদের পিতামাতাকে অনেক উপরে নিয়ে গেলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য আয়াত আছে। বিশেষ করে হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজানের কথা কোরআনে আছে কি নেই? আবার মরিয়ম আলাইহিস সালামের আম্মাজানের কথা কোরআনে আছে কি নেই? তারা কি নারী না পুরুষ? নারী। হযরত মরিয়ম আলাইহিস সালাম উনি কি নারী নাকি পুরুষ? নারী। তার নারীর কথা কোথায় আছে? কোরআনে আছে। খবরদার, কোন নারীর উপর আমরা অন্যায়ভাবে জুলুম করতে পারবো না। কোন নারীর ইজ্জত আমরা লুণ্ঠন করতে পারবো না। কোন নারীর অধিকার আমরা খর্ব করতে পারবো না। ঠিক কিনা বলুন? অসংখ্য আয়াত আছে। একটা হাদিস বলি। মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলাম্মি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূলের কাছে আসলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ইচ্ছা আপনার সাথে একটু জিহাদে যায়। জিহাদের যে মর্যাদা, শহীদ হলে বিনা হিসেবে জান্নাত। উনি বললেন, তোমার মা কি জীবিত আছে? বলে, হ্যাঁ আছে তো। আছে? তাহলে তোমার মায়ের কাছে যাও, মায়ের খেদমত করো, জান্নাত পেয়ে যাবা। সবাই বলুন সুবহানাল্লাহ। এই সাহাবী আবার অন্য পাশে চলে আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সুযোগ দেন যে আপনার সাথে আমার দিল আনচান করছে, একটু জিহাদে যাই, শহীদ হই। আবার বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মা কি জীবিত আছে? বললেন হ্যাঁ। বলে, যাও তার কাছে, তার খেদমত করো। এবার সামনে চলে আসছে। সামনে আসার পর, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি জিহাদে যেতে চাই। এবারে বললেন, তোমার মা কি নেই জীবিত? বলো যে হ্যাঁ আছে। তাহলে যাও সেখানে, তোমার মায়ের পায়ের নিচে হলো জান্নাত। সবাই বলুন সুবহানাল্লাহ। পা মানে তো বুঝেন, পায়ের নিচে থাকে ময়লা, পায়ের নিচে থাকে জুতা। সন্তানের বেহেশত মায়ের তুলনায় ওই ময়লার মতো এবং জুতার মতো। সবাই বলুন সুবহানাল্লাহ। এত কিসের বাহাদুরি! মাকে আমরা অনেক সময় বিয়ের পরে ভুলে যাই।
মার সম্মান করে না, ইজ্জত করি না, অথচ আমার জান্নাত হলো আমার মায়ের পায়ের নিচে। সবাই বলুন সুবহানাল্লাহ। পায়ের নিচে থাকে ধুলামালি, পায়ের নিচে থাকে জুতা। মায়ের দৃষ্টিতে, মায়ের সাথে সম্পর্কিত হয়ে একজন সন্তানের মর্যাদা হলো জুতার সমান। সবাই বলুন সুবহানাল্লাহ। এবার দেখুন, একজন কন্যা হিসেবে সেই জাহিলি যুগের কথা কি আপনাদের মনে আছে? জাহিলি যুগে নারী হলে জীবন্ত কবর দেয়া হতো। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এখনো অনেকে আছেন নারী হলে মুখ লুকায়। একটা নারী, দুইটা নারী, তিনটা, চারটা হয়ে গেল, আহারে একটাও ছেলে হলো না। ওই দাদিরা ফুফুরা বিভিন্ন সময় আসে, আহারে আমার ছেলের কি কপাল খারাপ, কি দুর্ভাগা, সংসারের চেরাগ জ্বালানোর জন্যে তার তো একটা ছেলে হলো না। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এটা তো জাহিলিয়াতের যুগে এরকম বলতো। আমরা মুসলমানরা এটা কখনোই বলতে পারি না। ইন্ডিয়া নামক একটা জায়গা আছে, ভারত, সবাই চিনেন তো ইন্ডিয়াকে? চিনেন। বিভিন্ন গবেষণায় বের হয়েছে, যখন জানে মায়ের পেটে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, এখন তা আল্ট্রাসোনোগ্রাফি করলে জানা যায়, তখন তারা পেটের মধ্যে ওই মেয়ে সন্তানকে ধ্বংস করে ফেলে। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। মায়ের পেটে যদি মেয়ে সন্তান হয়, ওটা মেরে ফেললে, এমনি জীবন্ত একজন নারী মারলে যেরকম হত্যার দায়ে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে, একজন কন্যা সন্তান হওয়ার পরে যদি মায়ের পেটে তাকে ধ্বংস করা হয়, ঠিক একইভাবে তাকে কিয়ামতের দিন মানুষ হত্যার দায়ে খুনি হিসেবে আল্লাহর সামনে হাজির করা হবে। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক সময় আমরা করি কি, আমরা অনেক সময় ছেলেদেরকে একটু বেশি দেখতে পাই, নারীদেরকে একটু কম দেখতে পারি। ছেলেদেরকে মাঝে মধ্যে বেশি ওই যে মুরগির রানটা দিয়ে দিই, আর মেয়েদেরকে মাঝে মধ্যে আমরা সেই মুরগির ওই পাটা দিই। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এটা করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো, তোমাদের যে সন্তান আছে সবাইকে সমানভাবে দিবা। বেশি যদি দিতে হয়, যদি কাকে বেশি দিতে হয়, তাহলে সেটা হবে কন্যা সন্তান। কিন্তু আমি বেশি দিতে বলবো না, সমানভাবে দেব। অগ্রাধিকার যদি দিতে হয়, দেওয়াটা ইসলামে জায়েজ হয়, তাহলে সেটা দিতে হবে কাকে? কন্যা সন্তানকে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে সমান করতে হবে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, কারো যদি 3টা মেয়ে সন্তান হয়, তাকে লালন পালন করে, ইজ্জত দে এবং তাকে শিক্ষা দান করে এবং বিয়ে দে, তাহলে তাকে সওয়াব দেওয়া হবে এবং সে এবং আমি ঠিক এইরকম করে জান্নাতে যাব। সবাই বলুন সুবহানাল্লাহ। এই যে এরকম যে আমি বললাম, এটা কি কাছাকাছি না দূরে? রাসূলের সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা কি আমাদের আছে? যদি থাকে, আমাদের নারীকে, আমাদের কন্যাকে শিক্ষিত করতে হবে, আদব শিখাতে হবে, বিয়ে শাদীর ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা বলুন? একজন সাহাবী বললেন, যদি নারী 2জন হয়, 2জন হলে 2জন, 1জন হলে 1জন। সবাই বলুন সুবহানাল্লাহ। এরপর হলো মাহারানা। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। নারীর যেই মাহারানা বিয়ের সময় নির্ধারণ হয়, সেটা দিয়ে দিতে হবে। এরপরে হলো একজন ওয়াইফের সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করতে হবে। কোরআনে বলা হচ্ছে ওয়াশিরুহুন্না বিল মারুফ। হ্যাঁ, যদি নারী তোমাদের অপছন্দ হয়, সেই অপছন্দের মধ্যেও একটা ভালো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। অনেকে আছে বউরে এমন ভাবে কিলায়, গরু ছাগলকে সেরকম করে কিলাবে না। এরকম করে বউ কিলানো ইসলামে জায়েজ আছে? স্বামী স্ত্রী, এটা হিন্দুদের শব্দ। স্বামী মানে হলো প্রভু, ভগবান, আর স্ত্রী হলো দাসী। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামে কি এরকম শব্দ থাকতে পারে? কোরআনের শব্দ হলো জাউজ। জাউজ ছেলের জন্য, জাউজ মেয়ের জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ। জামাই বউ 2জনের জন্যে কোরআনে কয়টা শব্দ আছে? 1 শব্দ। তার মানে 2জনকেই
সমান বোঝানো হচ্ছে। পুরুষ মানি ভগবান, স্ত্রী মানি দাসী। এটা ইসলামে আছে? নেই। যারা নারীর অধিকার নিয়ে কাজ করে তারা সবাই স্বামী স্ত্রী শব্দটার বিরুদ্ধে এখনো কেউ যায় নাই, অথচ স্বামী শব্দটার মধ্যে শিরিক রয়েছে। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে স্বামী, স্বামী মানে ভগবান, স্বামী মানে প্রভু। হিন্দুদের দেখবেন বিয়ে হওয়ার সময় নারী পুরুষের পায়ের পদধূলি মাথার মধ্যে এভাবে করে রাখে। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। বিয়ের পরে দুজনেই সমান। এই দুইজনের জন্য শব্দ হলো আরবিতে কয়টা? একটা। দুটাও আছে ব্যবহার, কিন্তু বেশিরভাগ সময় কয়টা? একটা, সেটা হলো জাউজ। সবাই বলুন সুবহানাল্লাহ। মাহার দিতে হবে। মাহার দেওয়ার ক্ষেত্রে কখনোই দুই নম্বরই করা যাবে না, এবং নারীর সাথে ভালো আচরণ করতে হবে। অনেক সময় অনেক আধুনিক ছেলে মেয়েদের একটু বেশি সমস্যা, কারণ যারা বেশি পড়ালেখা করে, যত বেশি পড়ালেখা করে তত বেশি সমস্যা। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। তারা অনেক গল্প পড়ে, সিনেমা দেখে, সবাই বলুন নাউজুবিল্লাহ। দেখে দেখে মনের মধ্যে একটা স্বপ্ন দেখে বলে যে আমার বউ যেটা হবে সেটা একদম সব কিছু আমি যেরকম বলি সেরকম শুনবে। আমার মনের ভিতরে লুকিয়ে থাকা একটা ইচ্ছা সেটাও সে জানবে। ঠিক অনুরূপভাবে যেই বউর বিয়ে হয় সেই মেয়েটাও মনে করে আহা আমার যখন বিয়ে হবে আমার সেই হাজব্যান্ড, সেই জামাই, সে আমার মনের ভিতর সব কিছুই জানবে, সেরকম করে চলবে। আসলে কি মনের ভিতরে সব কিছু কি মানুষ জানে? এটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের পরে একজন একজনকে পরীক্ষা করে। পরীক্ষা হলো এটা যে আমার বউ আমাকে কতটুকু ভালোবাসে দেখি। স্ত্রী চিন্তা করে আমার জামাই আমাকে কতটুকু ভালোবাসে দেখি। এইরকম করে করে শেষ পর্যন্ত দুজনের মধ্যে ঝগড়া জাটি হইয়া শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে যায়। সবাই বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আগে নাকি বিভিন্ন বই পেয়েছি আমরা, বিয়ের সময় কন্যা সন্তানকে একজন দাদি বা নানি এসে কানে কানে বলতো, বলে তোমার বিয়ে হচ্ছে, তোমার জামাইটা হলো বন্য ঘোড়ার মতো। কিসের মতো? ঘোড়ার মতো। ঘোড়াকে প্রথমেই পুষ মানানো যায় না, ঘোড়া কাছে গেলে লাথি মারে। কিন্তু ঘোড়ার কাছে যদি কেউ যেতে পারে আস্তে আস্তে আদর মোহাব্বত করে করে, কোনো মতো যদি ঘোড়ার মুখে যদি একটা লাগাম ধরিয়ে দেওয়া যায়, তাহলে লাগাম যখন আপনি একটু করে ধরবেন তখন ইশারা করলে এই ঘোড়া বসবে, ইশারা করলে এই ঘোড়া উঠবে, এবং ইশারা করলে এই ঘোড়া দৌড়ায় যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা বউদেরকে যারা বিয়ের আগে কানে কানে নানিরা দাদিরা এসে বলতো, শোনো তুমি যদি তোমার হাজব্যান্ডকে সেরকম মনে করো, প্রথম থেকেই এহসান শুরু করে দাও, প্রথম থেকেই যদি তুমি তার খেদমত করো, তার আনুগত্য করো, 1 বছর 2 বছর যখন হয়ে যাবে সেই হাজব্যান্ড তোমাকে ছাড়া চলতে পারবে না, সব সময় তোমার কথাই চিন্তা করবে। এরকম করে একটা বুদ্ধি দেয়া হতো। এখন কিছু কিছু মারা আছেন, সবাই বলেন নাউজুবিল্লাহ, আগে থেকে বউকে নিজের কন্যা সন্তানকে শ্বশুর বাড়িতে যাওয়ার আগে বলে, এই শোনো কোনো সমস্যা হলে ফোন দিবা, বেশ কম করলে আমি আছি। মামিরা এসে খালারা এসে নারীকে উস্কানি দেওয়া হয়, যেই কারণে সে শ্বশুর বাড়িতে গিয়ে প্রথম থেকেই সে সবার সাথে বেয়াদবি করে। সবাই বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। হাজব্যান্ড একই বিষয়, হাজব্যান্ডের দরকার। একজন নারী বাইরে থেকে আসছে, সে আরেকটা ঘরের মেয়ে, আপনি তাকে আদর করবেন, মোহাব্বত করবেন, তাকে বুঝার চেষ্টা করবেন, মশারি টেঙ্গে দেবেন, খাবার দাবার ঠিকভাবে দেবেন, কাপড় চোপড় ঠিকভাবে দেবেন। দেওয়ার পরে যখন এভাবে করে চলবে চলবে চলবে, একটা সময় এমন অবস্থা হয়ে যাবে সেই বউ এই হাজবেন্ড ছাড়া আর কিছুই চিন্তা করতে পারবে না। ঠিক না বেঠিক বলুন? তাহলে দায়িত্ব উভয় পক্ষে আছে, এহসান করতে হবে। এহসান মানে কি? এহসান মানে হলো যা পাওয়ার দরকার তার চেয়ে একটু বেশি দেওয়া। যা পাওয়া দরকার তার চেয়ে একটু বেশি দেওয়ার নাম হলো কি? এহসান। ঠিক না বেঠিক বলেন? একটু বেশি দিতে পারবো আমরা? অনেকে আছে বাসায় ঢুকে বউকে সালাম দেয় না। আরে সালাম মানে তো দোয়া করা।
আপনার বউয়ের উপর আল্লাহর শান্তি, আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক। আপনি যদি সালাম দেন তখন তার মেজাজটা ঠিক থাকবে। এখন আপনি ঘরে ঢুকেই ওই অমুকের মা তমুকের মা কোথায়, এইটা কেন ওইটা কেন, এটা বললে কি তার মাথা ঠিক থাকবে? বউকে সালাম দেন নাই জীবনে, এরকম কোন মুরব্বীকে এখানে আছেন? হাত তুলেন দেখি যে আমার বউকে আমি কোনোদিন সালাম দিই নাই। আছে, আজকে থেকে দেবেন ইনশাল্লাহ। বউকে সালাম দেবেন, বউ হাজবেন্ডকে সালাম দেবে, ঠিক না বেঠিক বলুন? সুতরাং সালাম দিতে হবে। হাদিসে এসেছে অনেকে আছে বউকে একদম সোজা করার জন্য বাসর রাত থেকেই মারামারি শুরু করে দেয়। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে স্ত্রী লোককে তো একটা বাঁকা হাত থেকে সৃষ্টি করা হয়েছে। আর একটা হাদিসে আছে মেয়েরা হলো এক শুকনা লতার মতো, শুকনা বাঁকা লতা। শুকনা বাঁকা লতা যদি আপনি টান দেন, এটা কি ভেঙে যাবে না সোজা হবে? ভেঙে যাবে না। তা সুতরাং ইস্তাউসাউন নিসা, আপনার ওয়াইফকে সব সময় ভালো ভালো কথা বলে বলে, হ্যাঁ সুন্দর সুন্দর কথা বলে বলে শাসন করেন। হ্যাঁ, একদম ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দিলে তো সে মাথার উপর উঠবে। আরেক সমস্যা, অনেক ধরনের সমস্যা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যা এবং বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। এখন একটা প্রশ্ন, আপনার বউ আপনার নারী, আপনার মাও আপনার একজন নারী সদস্য। এখন বউয়ের হক আগে নাকি আপনার শাশুড়ি আপনার মায়ের হক আগে? বউয়ের হক আগে নাকি মায়ের হক আগে? বউয়ের হক আগে। কারা কারা মনে করেন হাত তোলেন? একজনে পাওয়া যাচ্ছে না। মার হক আগে, হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই মায়ের পক্ষে, সবাই বলুন সুবহানাল্লাহ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন। একদিন এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দিনার আছে, দিনার একটা মুদ্রা, কি করব? তিনি বললেন, তোমার জন্য খরচ করো। ইয়া রাসূলুল্লাহ, আমার তো আরো ঘরে অনেকেই আছে। তাহলে বেঁচে গেলে তোমার বউয়ের জন্য খরচ করো। ইয়া রাসূলুল্লাহ, আমার তো আরো মানুষ আছে, তারপরে তোমার পিতামাতার জন্য খরচ করো। ইয়া রাসূলুল্লাহ, আমার তো আরো মানুষ আছে, তাহলে তোমার ছেলে মেয়ের জন্য খরচ করো, তোমার আত্মীয় স্বজনের জন্য খরচ করো। সবাই বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে অনেক উলামারা বলেছেন খরচ করার ক্ষেত্রে নিজের ওয়াইফকে মায়ের চেয়ে বেশি আগে প্রাধান্য দিতে হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সবাই তো বেজার হয়ে গেছে, সুবহানাল্লাহ বড় করে বলে নাই। এটা তো হাদিস, হাদিসের মধ্যে আছে। তবে হ্যাঁ, কিছু নারীবাদী সংগঠনের মেয়েরা তারা ফেসবুকে লেখছে, আমি দেখছি, এই হাদিসটা তুলে দিয়ে বলে যে দেখো হাদিসের মধ্যে লেখা আছে আগে নিজের বউকে দেওয়ার জন্যে, তারপরে পিতামাতাকে দেওয়ার জন্যে। সুতরাং আমার হাজব্যান্ডের উচিত তার যে ইনকাম করে সবগুলো আমাকে দেওয়া, আর আমাকে দেওয়ার পরে যেগুলো বাকি থাকে সেগুলো তার পিতামাতাকে দেবে। এখন এই যদি সবগুলো দিয়ে ফেলে কিছু বাকি থাকবে? একজন নারীর কতটুকু দরকার? একজন নারীর কতটুকু দরকার? অনেক নারীরা মনে করে হাজবেন্ডের সমস্ত সম্পত্তির অধিকার হলো তার। সেখান থেকে একটু ভাইকে দিলে, বোনকে দিলে, মা বাবাকে দিলে অনেক ওয়াইফ রেগে যায়। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। তারা আসলে হাদিসটা বুঝে নাই, হাদিসটা বুঝে নাই। এখানে হাদিসে মূলত বলা হচ্ছে, মনে করুন আপনার ওয়াইফ সে প্রেগন্যান্ট মহিলা, আপনার মাও আছে, কিন্তু প্রেগন্যান্ট মহিলা হিসেবে তাকে তো একটু মাঝে মধ্যে আগে দিতে হবে, ঠিক না বেঠিক? তারপরে আপনি মাকে দেবেন, আবার মাঝে মধ্যে মাকে দেবেন, আবার আপনার ওয়াইফকে পরে দেবেন। সবাই বলুন ঠিক না বেঠিক? এটা একটা সিচুয়েশনাল হাদিস, একটা পরিস্থিতির কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা হাদিস বলেছেন। এর মানে এই নয় সব কিছু বউকে দেওয়ার পরে আরে বউ তো বলে আরো চাই আরো চাই আরো চাই, আপনি সব দিলে তো ফকির হয়ে যাবেন। ফকির হওয়ার পর আর পিতামাতায় কি দেবেন? আবার আগের যুগের পিতামাতা আর বর্তমান যুগের পিতামাতার মধ্যে বেশ কম আছে। আগের যুগের পিতামাতার যে সম্পদ ছিল সেই সম্পদ তারা নিজেরা খরচ করত, আর বর্তমান যুগের পিতামাতারা কি তার যে 10 কানি 12 কানি সম্পদ আছে এগুলো খরচ করে?
আপনার টাকা দরকার নেই, ছেলের টাকার দরকার নেই, মেয়ের টাকার দরকার নেই। একজন বয়স্ক মুরব্বীর 10-12 খানি 2 খানি 3 খানি সম্পত্তি নেই, তার ঘর নেই। একজন পিতা চাইলে তার ঘরের সম্পদ বিক্রি করে করে সে নিজে চলতে পারবে, তার ওই ছেলের সম্পত্তির দরকার নেই। কিন্তু আমাদের দেশের মা বাবারা অনেক বেশি রহমশীল, তারা সম্পদ জোগাড় করেছে তাদের ছেলে মেয়ের জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে পিতামাতাকে আগে দিতে হবে না পরে দিতে হবে? আগে দিতে হবে, কারণ পিতামাতার সম্পত্তির উপর আমি আছি। আর পিতামাতারা চাইলে তার নিজের সম্পদ বিক্রি করে করে সে চলতে পারে, কিন্তু সে পিতামাতারা নিজের সম্পদ বিক্রি না করে ছেলের জন্য রেখে দিয়ে সেই নিজে কোনো মতে ছেলের টাকা পয়সা নিয়ে চলে। আরে চাইলে তো সে নাও চলতে পারত। দেখেন আরেকটি আপনাদের পক্ষে কোরআনের আয়াত আছে, এটা বলেই শেষ করে দিচ্ছি আমি। সেটা হলো ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। কোরআনের আয়াত, জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসূল আপনাকে, যে টাকা পয়সা ইনকাম করা হবে কার জন্য খরচ করব? কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার যে ইনকাম, সেই ইনকাম থেকে খরচ করার প্রথম অধিকার হলো তোমার পিতামাতা। সবাই বলুন সুবহানাল্লাহ। এবার খুশি তো? আপনারা কি খুশি? এবারে প্রথমটাতে বউকে আগে দেওয়ার জন্য বলা হয়েছে, কোরআনে বলা হচ্ছে ফালিল ওয়ালিদাইনি, আগেই পিতামাতাকে দাও, ওয়াল আকরাবিন, এরপরে অন্য আত্মীয় স্বজন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের আয়াত এবং হাদিসের মধ্যে একটা ততাবুক করতে হবে। ততাবুক হলো প্রয়োজনের কারণে মাঝে মধ্যে খাবার দাবার খরচ নারী নিজের বউকে আগে দিতে হবে, মাঝে মধ্যে আমার পিতামাতাকে আগে দিতে হবে। এরকম ভাবেই চলতে হবে। যখন যাকে আগে দেওয়া দরকার, একজন মায়ের বেশি খিদে লাগছে, আগে তাকে দিতে হবে। এখনো আমার বউর খিদে লাগে নাই, তাকে একটু পরে দিলেও চলবে। আমার মায়ের এখন খিদে লাগে নাই, বউর আগে খিদে লাগছে, বউকে আগে দিতে হবে, মাকে একটু পরে দিলেও হবে। সুতরাং আপনি যখন ঘরের পুরুষ, আপনি যখন ঘরের পরিচালক, তাহলে ঘরের মধ্যে যেই সমস্ত নারীরা রয়েছে সেই সমস্ত নারীদের অবস্থার উপর ভিত্তি করে কাকে আগে দেওয়া দরকার, কাকে বেশি দেওয়া দরকার, এটা আপনিই বুঝেন। আল্লাহকে হাজির নাজির জেনে সাক্ষী রেখে আপনি আপনার পরিবারকে ইসলামের আলোকে, কোরআনের আলোকে, হাদিসের আলোকে চালানোর চেষ্টা করবেন। সবাই রাজি আছেন কিনা বলুন? হাত তোলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। সবাই বলুন আমিন। আমরা যদি আমাদের নারীদের সম্মান দিই, ইজ্জত দান করি, তাহলে বিধর্মীরা কখনোই বলতে পারবে না ইসলামে নারীর মর্যাদা নেই, ইসলামে নারীর অধিকার নেই। সুতরাং আমাদের কারণেই বিভিন্ন জায়গায় সমস্যার সৃষ্টি হয়। সুতরাং আমার ফ্যামিলি থেকে, আমার ঘর থেকে আমি আমার মা বোনের ইজ্জত রক্ষা করব। আমার শাশুড়ি, আমার বউ, আমার বোন, আমার খালা, আমার মা, সবার ইজ্জত, আমার প্রতিবেশী মা বোনদের এবং রাষ্ট্রের মা বোনদের, সমস্ত নারীদের ইজ্জত রক্ষা করে চলবো, তাদের অধিকার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।